খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তার পিঠের দিকের কাপড়টা তুলে ধরলেন। সবাই দেখে তো হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। পিঠ পাজরে বড় বড় গর্ত হয়ে আছে। সবার মনের মধ্যে একটা প্রশ্ন, এতগুলো গর্ত পিঠে আপনার কেন? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু এবার তিনি বলতে শুরু করলেন, আমি যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করি, মক্কার কুরাইশ কাফেররা আমার উপরে নানাবিধ অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। তারা যে অত্যাচারগুলো আমার উপরে চালাতো সেটা ছিল অনেক অমানবিক। অত্যাচারের মাত্রাটা ছিল সীমাহীন। মক্কার যেই পাথরগুলো রয়েছে, পাথরের টুকরোগুলো, এই টুকরোগুলোকে আগুন দিয়ে পোড়ানো হতো। পাথরের টুকরোগুলো আগুনে পুড়িয়ে পাথরের টুকরোগুলো যখন লাল টকটকে হয়ে যেত, এরপরে লাল টকটকে পাথরগুলোকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে রেখে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুকে এই বালির উপরে শুইয়ে দেওয়া হতো। বালির উপরে পাথর, টকবকে গরম পাথর, তার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দেওয়ার কারণে তার পিঠের চামড়া পুড়ে গোশতগুলো খসে তেল বের হয়ে আসতো, চর্বি বের হয়ে আসতো। চর্বিগুলো বের হওয়ার কারণে আগুন নিভে যেত। কিন্তু তারা এখানেই ক্ষান্ত হতো না, এখানে তারা থেমে যেত না। তারা আবারও পাথরগুলোকে পুড়িয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে পাথরগুলো রেখে শুইয়ে দিত। এভাবে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া গোশতগুলো খুলে হাড় বের হয়ে গিয়েছিল। পুরো পিঠ পাজর জুড়ে বড় বড় গর্ত ছিল। এই গর্তগুলো যে কেউ দেখলে আঁতকে উঠত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর অপরাধ ছিল একটাই, যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা এমন অমানবিক অত্যাচার নির্যাতন করত।